এটা করবি যে না না বংবাজি শেষ লিমিটে আছে। আচ্ছা আমি বলি তো আমরা তো বলেছিলাম যে তুই আসস কিন্তু এখন ওই যে প্রশ্নটা করলো কালকের অনুভূতিতে কি হবে বলে ফেল। তো আমরা ধরে নিচ্ছি কালকে তো এরকম থাকবে মানে অদৃশ্যমান ইনভিজিবল অপূর্ব নামটা আছে কিন্তু কাজের বেলা নাই। তুমি রং মাখাইতে মানে পারবে তুই এদিকে এই রং টং বিন্দু ভাইয়া আর তুমি এত ইয়া হইও না তুমি এবারে স্বাধীনতাই থাকবে যে আর তোমারও আছে কিন্তু। আমার কেউ নাই, আই হ্যাভ নো ওয়ান। ফ্রিডম আছে কিছু বলার নাই। আমি ফ্রিডম আছে এবার হচ্ছে দ্বিতীয় মানুষ যার কাছে যাবো পূজা মিত্র 12 ব্যস্ত চলে গেছে। ভাই তাহলে এই কথা আমি আর কোনো কথা বলবো না। রেগে গেলেন আমি তাহলে এখানে গেলে বলবো। রেগে গেলে তুই অনুভূতি না, বলবি। দিনে এই আমি না, বলছি, আমি আমি আমার just- topic না না এই চপ আমি এখন নো একটা 12 stereotype আমাদের ঘড়ি ঘন্টা করে 12টাই বাজে না। বুঝা এই না এটা সমস্যা 1 মিনিটে বলবি চুপ। না এদিকে ক্লিপ আচ্ছা ওর কোশ্চেন ওই কোশ্চেন এই 1 মিনিটে 12 ব্যস্ত কাজ করছে। তো বেশি হবে 13 ব্যাচে আমার নিজের ব্যাচের জন্য আমি করছি কাজ করছি তো এটা আরো বেশি কাজ করছি বলতেছে লাগতেছে অরিজিনাল ভাই বাজছে বাবারে বাবা তারপরে এক কথায় অসাধারণ আকাশে তো গড়াই গড়াই আমি আর প্রণয় কান্না করবো কিছুক্ষণ পর মাটি এখানে গড়াই গড়াই মানে এই। বেশি পূর্ণ পাওয়ার জন্য ইয়েস আমাদের না আমাদের না আমার জন্য একটাই কোশ্চেন স্মৃতিচারণ করা আমাদের আজকে ইন্টারভিউ নিচ্ছে পুত্র চৌধুরী বিজনেস আচ্ছা আমি একটা আমি কথা একটু বলি এদিকে যাবো গা। কোশ্চেন তো তুই কে ও ইন্টারভিউ নিচ্ছে ও হচ্ছে আমাদের ও স্যার নাকি আজকে আমি সারি স্যার কোশ্চেন নিচ্ছি না আমি কোশ্চেন ভাই এখন অ্যাক্ট্রেস তো ভাই ঠান্ডা বাজতেছে ভাই ভাই আজকে লাস্ট আর পারতেছি না ভালো একটা পারিশ্রমিক পেয়েছি গতবার হ্যাঁ কাজ হ্যাঁ থেকে। তারপর এবারও সেই কাজটি যদি বিক্রি হয় না এবার সেই কাজটি বিক্রি হবে না এবার মা বিক্রি হতে চাচ্ছে না ধরো 2,500 কেউ না দিচ্ছে। না হচ্ছে না না এখন তুই যদি বলস আমরা নিলামে তুলতে পারি কাস্টমার না মানে কাস্টমার পাবো না অ্যাট লিস্ট 12 থেকে কাস্টমার আসবে স্প্যামার ফ্যাট দেখ প্রথম এবং শেষবারের মতো পূজা কেমন কাটছে বলো। অর্পিতা ও দত্ত। অ্যাড করবে ও এক্সট্রাক্ট করি কেউ জুনিয়র অনুভূতি জিজ্ঞেস করবে না হয়ে গেছে না সারাদিনই অনুভূতি প্রকাশ করে ভাই আমার বুক ব্যথা শুরু কেউ মারতে থাকে আমি বলি সরুপশান থেকে ওর অনুভূতি আমার যা যা মজা করার আমি করে নিছি এগুলো কোনো পেজে যাবে না তো সুন্দর করে বলার দরকার নেই নর্মাল ভাষায় বলো আমি কিভাবে বলছি যে এত নাটক নাটক করছি যে কোথায় আচ্ছা পার্থ তুই সাউন্ডে দেখতেছিস না তো কেন আবার আলাদা আমি না আনছো কেন তোমরা দেখো জানো তো তোমরা আনছো কেন সাউন্ড বক্স সিস্টেমে রাখা হয় না। ওরাই আমাদের অনুভূতি আমাদের অনুমতি মতো যাওয়া দরকার বক্স সিস্টেমে রাখা মানে একটা কারণে তোরা হচ্ছে বেসুরা সাউন্ড বক্স এটা হচ্ছে কারণ। ওলির কথা শুনে না এই বারবারই কথা জানবি না আমি কিছু বলতে বলছি ভাই ওইখানে কত ভালো একেবারে গায়ক আসছে যে একেবারে মারে ঢং ওলির কথা শুনে আসছে মনে আছে আমি উঠছি তোর সাথে আমি উঠছি প্রত্যেকবার গানটা অমিচু বলে পেজে আছে অমিচু বলে কেন ইউটিউব চ্যানেলে আছে। ছিল না ওরা ছিল না ও ছিল তোর ইউটিউব চ্যানেলে আছে না এই এটা অ্যাড করবে এদিকে দিও এটা শেষ করো কলির কথা শুনে যে অক্ষরে আছে। কেউ অপমান চলে আসে কে বলছে যে আমাদের নামে ইয়া ভিডিও বানাইছিল যে আমরা কি ওই আর কি মিমস বানাইছিল যে বিয়াদ ছেড়া তুই জুতা বড় যে এটা কি টিকটকার জুতার মতো ওটা বলি নাই গান নিয়ে ভাই চেক করবে এদিকে দেখে এদিকে অ্যাড করে একটু অ্যাড কর। কনটেক্সট কি তুই ওর কথাই ওই আমার হ্যাঁ স্কিপ না বেটা ও এটাই এটা না আমাদের গান নিয়ে করছে যে আমাদের গান নিয়ে হাই কি প্যাকেজ গান এগুলো ভাই এটা বলতে আছে মাইক সমস্যা ছিল বেঞ্চ বসতে দেখেছিল আচ্ছা ওকে মানে আচ্ছা তারা আচ্ছা, next question, আসছে নিজেরা অনেক বড় গায়ক আসছে না না ভাই আমরা মাফ চাচ্ছি আমি ওই পূজা মিত্র তো উঠছিলি তখন আমি তো বলতেছি কিরে পূজার গায়ে কেমন লাগতেছে আমি তো বলে গেছি যে পূজা ছিল এই আমরা এটা আজকে নবীন বরণ গান গাইতে দিছে এই ভাই একটা তুলে ফেলতেছ কেন ভাই ওটা অ্যাড করতে দিস অ্যাড করে আমরা অ্যাড করবে তোর হলে তাকে এগুলো কে মানে হলে গাইস যে হলে তাকে এগুলো কে ওখানে হলো তো গার্লফ্রেন্ড আছে এই ও গান গাইতে পারে না, ও গান পারে না। ও আর মানে শুনছে তো গান তো শুনছে সব প্যাকেজ তোরা এখানে যেগুলো মাইয়াগুলো কোনো কানই বুঝে না আম্মা তুমি খুব গান বুঝো গানে পিএইচডি করে মাস্টার মানুষ আসছে তুই আমি আচ্ছা ঠিক আছে ওর বিয়েতে ওর গান গাইবে ভাই জামাই যাবে ওই ভাই সারি দেখ পূজা কি দেখো আসছে এখন মনে হচ্ছে কি ওয়াও এটা বসে মাস্কারে করে একদম ঠিক আছে আমি
গান গাইবো আমি তোমার জামাই আমার গানে হাত তালি দিবে আচ্ছা ঠিক আছে ও বাবা রে বুকে ব্যথা শুরু হয়ে গেছে রে তোর জামাতে পাশাপাশি থাকবে। হ্যাঁ হাত তালি দিবে তাও সার বক্সে চান নাই বাবুরে। রাখতে পারবো ভাই বস। আর আমিও দিব। এবার চতুর্থ কোশ্চেন হুম। না ওর অনুমতি শেষ কিনা জিজ্ঞেস কর না আগে অনুমতি শেষ আর কিছু বলা আছে বলে চতুর্থ মানুষের কাছে যাবো অনেক সুন্দর করে একশো বললেই গেল এবার পূজা কি প্রণয়- এবার পূজা কি প্রণয় কিছু মিস করছে বা পূজায় বা তুই স্বাধীনতা মিস করছিস স্বাধীনতা 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 তুই এক কথা বলে বলিস না, ও আগে বলে। আমি শুরু থেকে অ্যাড করে দিই। ও এক শুরু থেকে আমি অ্যাড করে দিই। প্রণয় কি বিকেল সন্ধ্যার আগ পর্যন্ত ফ্রিডম ছিল না। সন্ধ্যার পর ফুল ফ্রিডম। অপূর্ব এখন ফ্রিডম পাইছে। না ও এখনো চ্যাটিং এ আছে ক্যামেরা সুন্দর করে দাও না না বলতে তোমার হাসি আমি জানি অপূর্ব অপূর্ব দেখে লাভ নাই নিজের জন্য আসলে আমি বলতে তোমার হাসি শোনা যাচ্ছে কেন এগুলো হবে না। অ্যাড করা যাচ্ছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত নিজের স্বাধীনতা বজায় রেখেছি ফুল তার ইন্ডিপেন্ডেন্ট মানে তোর হ্যান্ডাম বেশি অপর বলতে অবশ্যই আমি এটার সাথে তোর সাথে আমি একদম সহমত। আমি যা বলবো তা কেন ইয়ে করবে আমি এটাতে অ্যাড করব না কিন্তু এটা এই তারপর তারপরে হচ্ছে হ্যাঁ পূজার সকালবেলা স্নান টান করে সে পূজার সব এবার ডিটেইলস বলবো না ইয়ে করতেছি, ছবি টবি তুলতেছি। তুই ওর মতো আবার ছুটছাকে নিয়ে আসিস না ভাই পূজা শেষ আমরা ছবি তুলছি মেডিকেলে গেছি স্নান একসাথে করস না সবাই তুই? মিলে গেছি হ্যাঁ আমাদের জুনিয়ররা অঞ্জলি দেয় নাই? মজা গেছে হ্যাঁ, সেখানে junior আসছে। এই ছবি টবি তুললাম তারপরে আসছি ভাই ওগুলো আমরা দেখছি সবগুলো বলাতে ঠিক ভাই আছে। একটু তারপরে তো এসে তোমার খেয়েছি, তারপরে- এবার ক্যাম্পাসে লাস্ট পূজা কেমন কাটলো? হ্যাঁ ক্যাম্পাসে স্মরণীয় নোয়াখালীতে আসতে ও আচ্ছা হ্যাঁ ও তো আমি এখানে যেহেতু সেহেতু আমার আসা যাওয়া থাকবে। কিন্তু তুমি আর্ট করবা না এটা হচ্ছে কথা হ্যাঁ সেটা হচ্ছে কথা যে আমাদের যে স্টেজ প্ল্যানিং আমরা যে 1 মাস 2 মাস আগ থেকে এই ইভেন্ট আমাদের ম্যানেজমেন্ট স্টেজ একটা গ্রুপের নাম কি ছিল রে? স্টেজ কি জানি একটা Stage এর আসলে একটা এইসব আর ক্রিয়েট হবে না সেটা ওখান থেকে বাদ দিয়ে ইভেন এবারের আগেও আমরা হতে পারি। 11 ব্যাচ 12 ব্যাচের সময় আমি পার্থ প্রান্ত যে প্রেমে ব্যস্ত আছে এখনো ও আচ্ছা আচ্ছা সহকর্মী আরেকজন আছে প্রান্ত দাস আচ্ছা প্রণয় আর কমরেড আরেক কমরেড হচ্ছে এখানে আইডিয়া কমরেড আচ্ছা যাই হোক ওই আছে আর আমাদের সাঙ্গ পাঙ্গ অভাব নেই আর অলওয়েজ প্যাকেজ হচ্ছে দুইটা ইয়ে এদিকে তাকা ওকে দেখা ইয়ে যাই কাজ মাঝখানে এটা হইলে আমাদের প্যাকেজ ওকে সেটা হচ্ছে জুই দাস ভাই হচ্ছে কি আমি সেটা হচ্ছে দাঁড়া ইজি চলে যাওয়া বলতে হয়ে যায় সে 12 হচ্ছে সাউন্ড বেশি করে জানতে দাঁড়া সে 12 হচ্ছে সাউন্ড নিয়ে আক্ষেপ প্রকাশ করছিল আমাদের ট্রেন আছে সে আমাদেরকে আমার এখনো মনে আছে ফেব্রুয়ারি 9 তারিখ ওরে সালা বল অপ্রয়োজনীয় বোঝা যায় মতো ফেব্রুয়ারি 9 তারিখ এই তুই বিসিএস দিতে পারবি বন্ধু বিসিএস না বিসিএস থেকে কোনো সিএস থাকলে না দিবে কার মিটিং খালি মেজে মিটিং না চলবে চলবে কোন মিটিং বসে একটু সবল কর ভাই প্রত্যেক কথাগুলো ফোকাস কর সে তারা মেয়েরা ওই দিন লেট করে এসেছিল আসার পর সে কখনো কথা বলছিস আরে 12 12 আচ্ছা 12 9 তারিখ ফেব্রুয়ারি 9 না মাসের 9 অধিবাসী দিন পরের দিন হচ্ছে মন্দিরে যাওয়ার কথা ছিল আচ্ছা বলবো আমি নিজে থেকে টাইমের কথা বলতে মনে নেই আসে বলছে সাউন্ড বক্স আমরা ইয়ে করতাম তো সাউন্ড বক্স আমি ভালো আমি নিজে গান গাই এখন গান কই এটা এটা কি অঙ্গীকার নামা হচ্ছিল কখন মানে আমি এই বছর বলছি যে গত বছর বলছি গত বছরে আমি বলছিলাম যে আমি গান গাইবো এরকম সে আরেকটা মানুষ প্রতিবাদী ছিল বিদ্রোহী কে? সময় থাকে মমিতাদি দেশে ছিল কোনো স্বাধীনতা নেই সে পূজা মিত্র বলেছিল এইবারে এক্সাম বসে কথা বলতেছি বলে সাথে জানে নাকি মিথ্যা কথা বলছিস ছেলেদের আচ্ছা ঠিক আছে এটা বলি আমরা যখন যে সুবিধাটা পাবো না অবশ্যই আমরা চাইবো না আমার জুনিয়র সেই সুবিধা যেহেতু ঢাকায় মানুষ 30 সেকেন্ড প্রচুর অনুভূতি বাসায় প্রকাশ করতে পারতেছি না না সৌরভ সেনের আমি বলি কি সে খুবই আফসোসের মাধ্যমে গেছে কার কারণে জানো শুধুমাত্র অপূর্বর কারণে আমি একটা অ্যাড করি আমরা যখন মেডিকেলে গিয়েছিলাম তখন সৌরভ আমার কানে কানে এসে বলেছিল চল আমি এখানে থাকবো না ক্যাম্পাসও থাকবো না আমার একটু নিয়ে চল প্রসাদ আনতে তোর সাথে আমিও যাবো অথচ ঠিক এর 5 মিনিট আগে ও বলেছিল ও প্রসাদ আনতে যাবে না তাই আমি বললাম কারণটা কি ও আমাকে কারণ জানতে চাইলে ও বলে আমাকে যে যেদিকে যাই এদিকে কাপলের মেলা আমি যখন প্রণাম করতে যাই এদিকে কাপল আমি বাসের ওইদিকে দাঁড়াচ্ছি এদিকে কাপল ক্যাম্পাসে ঢুকলে ওইদিকেই কাপল তো বলে যে
ভাই দেখ আমার এখন মেন্টালিটির সিচুয়েশন একদম ভালো না, চল আমাকে নিয়ে চল, আমাকে আমি যাইতে না পারলে আমার নিয়ে চল পোষণ আনতে যাবো, তারপরে এখানে থাকবো না। তারপরে বল একটা add করে দিলাম। আচ্ছা আমি অ্যাড করে দিছি, তারপরে বল। ও তারপর এই যে সন্ধ্যাবেলা যে প্রোগ্রাম শুরু করতে যে দেরি হলো, আমার ইচ্ছা ছিল ওই যে কি ধুনুচি নাচানাচি করা। কালকে করবি, কালকে কালকে সকালে দুলুচি না তো চা হ্যাঁ কালকে তুই আর আমি তো সবার আগে দায়িত্ববোধের থাকবি। জায়গা থেকে সবাই নাচানাচি করছে, আমি চলে গিয়েছি। না তুমি চলে গিয়েছো তো না, তোমার উপর একটা দায়িত্ব ছিল। আমরা খুবই দুঃখ ভালো করে আমরা খুবই দুঃখ প্রকাশ করছি। আচ্ছা, আমি বুঝতে পারছি তুমি চলে গিয়েছো, তো তোমার- প্রসাদ হয়ে গেছে, ও চলে গিয়েছে, ও চলে গিয়েছে জন্য ওর একটু আফসোস। ট্রেন আসতেছে। ওইদিকে ঠিক আছে তাহলে ওকে, তাহলে তোমার অনুমতি ওকে ডান। এর মাঝখানে আমি একটা মিস করে ফেলছি, Add সেটা করবা, হচ্ছে add করবা। অ্যাড করতে চাচ্ছি। একটু করে অ্যাড করো। এই মেডিকেল থেকে আসার পরে আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম, না বুঝলি শেষ। শাবাশ, তুই নিজের মুখ থেকে বলছস, ভালো লাগছে, ধন্যবাদ। ওয়েল প্লেড বয়। না এটি স্বীকার করছে, ভালো নিজে হ্যাঁ, বল। এই পূজার পিছনে, পুজো হওয়ার পিছনে আমাদের স্যারের সবচেয়ে বড় অবদান, তাই আমরা একটা করতালি আশা করছি। ওকে একটু ফোকাস কর। এবার আমরা সপ্তম মানসিক কর্মসূচি আসি যেটা হচ্ছে কি অমিত রায় সুপথ ভাই কথা বলে বুদ্ধিজীবী মার্কা বলতে এ দাঁড়াও তাহলে একটু সুন্দর শালীন ভাষায় আমাদের একটু আমরা তার জন্য একটা কি সমবেদনা জানাচ্ছি। চাঙ্গা করে সাইকেল এটা যদি নতুন হতো তাহলে সমবেদনা জানে আমরা কিছু একটা করতে ভাই, আমার পারতাম। প্যাডে চাপ আমরা দিচ্ছে, সুরা তোরা- একটা সাইকেল নষ্ট মার্কা সাইকেল এটার জন্য কেন সমবেদনা হারে গেছে, জানাবো? পাইছস? হচ্ছে পাইলে তো হচ্ছে, আবার কিসে সময় আবার পাই নাই, কিছু পাই পাই নাই, নাই? আমরা একটা করবো। কোথায় গেছে এটা? 11-12 থেকে গান গাই নাই। আমি ঠিক মনে নাই। ওভারঅল অনুমতিটা, ওভারঅল অনুমতি। তোর অনুভূতি বল আজকে, Overall বা অনুভূতি। বল আজকে পূজা, না, বল। 11 পূজা নিয়ে। তাহলে অনুভূতি বলা আমাদের পূজা নিয়ে ওভারঅল অনুমতিটা দাও। যদিও শেষ হয় নাই, কালকে পূজার অংশ আছে। হুম। দিনে ইমোশনাল করে দিচ্ছে বেচারা। এখন অনুভূতিটা বল। কান্না করবো কালকে, কান্না। আমরা কি রেকর্ড করবো বিড়ি? এটা না, না, না। এটা লুকাই খাইস এবার ঢাকি খাইস। দেখাবো না। তাহলে যাক গা এদিকে রে। না তাহলে এটা মেয়ে, এটা আমি- বাবু ধর। আমি টাকা দিয়ে দেব। হুম। আর অপূর্ণতা তো ডিটেইলস না একটু ফ্লেক্স নি সবার আগে একলাই 13,000 টাকা এনে দিলাম তোমাদেরকে। হাততালি না দাও। আসলে যেখানে আমরা বাজেট ধরছিলাম কত হাততালি দাও না ভাই। ব্যাকআপ পুরোটা টাকা খরচ করবে ঠিক আছে আবার ইচ্ছে দিবে এই যেখানে আমরা ধরছিলাম কত 8,000 না কত? নাস্তা দিতে 200 টাকা দিতে। ও পুত্র টাকা জমা দিয়ে দিছি। এক্সকিউজ মি, প্রমাদির 1000 টাকাটা কোথায়? কিসের প্রমাদির 500 টাকা জুনিয়রকে নাস্তা করে 500 টাকা কেন করছে চাঁদে? 500 টাকা জুনিয়রকে খাওয়াই দিছস? জুনিয়র গুলো খাটছে যেগুলো মানে নাস্তা ভাই, অনেক এই আছে। ট্রেন যাচ্ছে যে, এই চৌরাস্তাও শোনা যাচ্ছে। দেখতে পাচ্ছে, তাদেরকে এখন কথা এটা না কথা হচ্ছে শুক্র পুরো টাকাটা আমাদের মাঠ খরচটা বন্ধ করা হবে Okay. নিতে হবে। Always GS ব্যাকআপে চলে যাবে। আমার কাছে 2000 এ। আছে ওটা কি আমাদের করব? ক্যাম্পাসের মাঝে করে যাবো। ভাই তোরা যা, আমি দাম না। এই এই তো সম্পর্ক মাঝখানে আমি নাই। আমি এবারে একটা অ্যানাউন্সমেন্ট দিই, আমাদের সৌরভ কিন্তু 7-10 থেকে একজনকে টার্গেট করছে অলরেডি। পাতো আবার এড করতে এই প্রোডাক্ট অ্যাড করতে চাই না? আমি অ্যাড করব না এখন। আচ্ছা ওর অনুভূতিটা শেয়ার করো আগে। আমি না ও শেষ হয় না, এদিকে দেখা।